ছাত্রছাত্রীসকল দশম শ্রেণীর 8.4 এই অঙ্কটো আজি আমি সমাধান কৰিম ট্ৰিগনোমেট্ৰিৰ। চাও এই অঙ্কটো সমাধান কৰিবলৈ হলে প্ৰথমত আমি কি কৰিব লাগে, এটা বস্তু তোমালোকে চোৱা যে 60 ডিগ্ৰী আৰু 27 ডিগ্ৰী, মানে 60 আৰু 27 এই দুটা যদি প্লাস কৰা হয় কিমান হ'ব, 90 ডিগ্ৰী হ'ব। আকৌ তলৰ দুটা কোণ চোৱা, 70 ডিগ্ৰী আৰু প্লাস 73 ডিগ্ৰী, এই দুটা প্লাস কৰিলেও কিন্তু 90 ডিগ্ৰী হবে। কৰিবলৈ হলে ফার্স্ট আমি কি কৰিম, সো sin স্কয়ার 63 ডিগ্ৰী হয়নে, এই 63 ডিগ্ৰী ক আমি এনেকে লিখিব পাৰো 90 ডিগ্ৰী মাইনাস 27 ডিগ্ৰী। 63 অবভিয়াসলি এটাই থাকিল না, 63 ডিগ্ৰী ইকুয়াল টু 90 মাইনাস 27, এটা মাইনাস কৰিলে আলটিমেটলি এটাই থাকিব 63 থাকিব, এটাই থাকিব। এটুক আমি অলপ চেঞ্জ কৰিলো প্লাস sin স্কয়ার 27 ডিগ্ৰী, এটো যেনেকৈ আছে ঠিক তেনেকৈ দি দিলো, ডিভাইডেড বাই তলতো সেম আমি এটা এনেকৈ কৰিম cos স্কয়ার 17 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার, এটা এটুক 90 ডিগ্ৰী মাইনাস 70 ডিগ্ৰী লিখিব পাৰো। 73 ডিগ্ৰী চোৱা 73 ইকুয়াল টু 90 পৰা যদি 17 বাদ দিয়া হয় অটোমেটিক এইটোই থাকিব 73 ডিগ্ৰী থাকিব হয়নে। এতিয়া আহা আমি কি কৰিম, এটো sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো চোৱা, sin 90 ডিগ্ৰী থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰো আমি cos থিটা, লিখিব পাৰো নে নাই এটো ফর্মুলা। তার মানে sin 90 ডিগ্ৰী, সো sin 90 ডিগ্ৰী মাইনাস থিটা, ইয়াত থিটাৰ ঠাইত কি আছে 27 আছে, অতএব আমি লিখিব পাৰো এটো cos 27 লিখিব পাৰো ইয়াত মানে। এতিয়া এইখিনিৰ এইখিনিৰ ঠাইত আমি কি লিখিম cos স্কয়ার থিটা প্লাস থিটাৰ ঠাইত এটো থিটা নিলিখে আমি কি লিখিম 27 লিখিম হয়নে, 27 এটো লিখিম প্লাস sin স্কয়ার 27, ঠিক একেদৰে তলৰটো cos স্কয়ার 70 ডিগ্ৰী প্লাস cos স্কয়ার cos 90 ডিগ্ৰী মাইনাস থিটা ইকুয়াল টু কি লিখিব পাৰিম sin থিটা মানে, থিটাৰ ঠাইত আমি কি লিখিম 17 লিখিম। এতিয়া চোৱা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো, ফর্মুলা এটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে উপরত আমি 1 বহাব পাৰো, তলতো আমি 1 বহাব পাৰো হয়নে। এতিয়া উপরত 1 তলতো 1 ইকুয়াল টু 1 অনৰ ভিতৰত একবাৰ যায়।